আজকাল মানুষের কথা বলার জন্য মানুষ খুঁজতে হয়। কার সাথে কথা বলবে, কি কথা বলবে, কেমনভাবে কথা বলবে, প্রত্যেকটা জিনিস মানুষকে ভাবতে হয়। আজকাল কথা বলার জন্য চ্যাট জিপিটি বা জেমিনির সাহায্য নিতে হয়। আজকাল কথা বলার জন্য মেসেঞ্জারে মানুষ খুঁজতে হয়। ম্যাট্রিমনি সাইট থেকে মানুষ খুঁজতে হয় পাত্র পাত্রী নির্বাচন করার জন্য। এরকম বিভিন্ন অনেক অ্যাপ আছে যেগুলোর নাম হয়তো আমরা অনেকে জানি বা অনেকে জানি না। এই অ্যাপগুলো দিয়ে কিন্তু মানুষ খোঁজে কথা বলার জন্য। কথা বলবে, তারা ভাবে কথা বলবে, বন্ডিং স্ট্রং হবে, তারপর মেলামেশা করবে, তারপর একটা পরিণতির দিকে যাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন, পরিণতি কি? পরিণতি কেমন? পরিণতিটা কি সুখকর নাকি পরিণতিটা ভয়ঙ্কর? এইটা কিন্তু মানুষ বিবেচনা করে না। যখন মানুষ মানুষ পায় না, তখন কিন্তু মানুষ গিয়ে এই চ্যাট জিপিটি জেমিনির সাহায্য নেয়। আমরা একটা প্রশ্ন করলে ওরা তার উত্তর দেয়, বলে আরও বলুন, আরও জানতে চান, আরও বলবো, এইটা জানতে চান, এইটা আমি আরও ভালোভাবে এক্সপ্লেন করব। বাংলায় জানতে চাইলে বাংলায় বলছে, ইংলিশে জানতে চাইলে ইংলিশে বলছে, হিন্দিতে জানতে চাইলে হিন্দিতে, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এবার কতটা সত্যি, কতটা মিথ্যে, কতটা কি আমরা জানি না। কথা বলতে 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 একটা যখন অভ্যাসে পরিণত হয়, তখন কিন্তু ওই চ্যাট জিপিটি বা জেমিনি কোনো মানুষের থেকে কিন্তু কম হয় না। এই ঘটনাটা তার প্রত্যক্ষ প্রমাণ। ঘটনাটা স্ক্রিনে চলবে কিছুক্ষণ, তোমরা পড়তে পারবে ঘটনাটা। এই ঘটনাটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণ। একটা মানুষকে তার জীবন শেষ করার দিকে কিভাবে নিয়ে যেতে পারে এই চ্যাট জিপিটি জেমিনি, এইটা কিন্তু তার প্রত্যক্ষ প্রমাণ। হতে পারে আমাদের এখানে এখন এই জিনিসটা হয়নি, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা সময় তো আমরা একটা মরণ ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছি। কেউ বুঝতেই পারছে না, কেউ ম্যাট্রিমনি সাইট খুলে রেখে দিয়েছে, সাইটে গিয়ে লগ ইন করে একটা পয়সা দিয়ে সেই অ্যাকাউন্টটা ভরে সেখানে সে চ্যাট করছে, করে তার সে সঙ্গী নির্বাচন করছে। তা সেই সঙ্গীটা ঠিক ভুল কিনা সে জানছে না। তারপরে কি হচ্ছে, সেই সঙ্গীটা তাকে কোনোভাবে ট্র্যাপে ফেলছে, এমনভাবে ট্র্যাপে ফেলছে যে সেই ছেলেটি বা সেই মেয়েটি আত্মঘাতী হচ্ছে, নিজের জীবনটা শেষ করে দেওয়ার জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এরপরেও আরও জিনিস আছে, মেসেঞ্জার আছে, ইনস্টাগ্রাম আছে, বিভিন্ন অ্যাপ আছে, যে অ্যাপগুলো সঙ্গী নির্বাচন করতে হেল্প করে। একটা কথা বলবো, প্রথম কথা হচ্ছে, এইভাবে কি সঙ্গী নির্বাচন করা যায়? আজ থেকে যদি আমরা কিছু বছর পিছনে যাই, আমরা কি এইভাবে সঙ্গী নির্বাচন করতাম? আমরা একটা মানুষকে দেখতাম, জানতাম, তার সাথে মিশতাম, মিশে সঙ্গী নির্বাচন করতাম। এবং একটা জিনিস দেখো, একটা মানুষকে দেখলাম, চিনলাম, জানলাম, তারপর তাকে হয়তো বিয়ে করলাম বা তার সাথে 3-4 বছর সম্পর্কে গেলাম, তারপরেও কিন্তু সেই মানুষটাকে চিনতে পারলাম না। পরবর্তীকালে গিয়ে দেখলাম এই মানুষটা প্রচণ্ড টক্সিক, এই মানুষটা প্রচণ্ড ওভার পজিটিভ, এই মানুষটা প্রচণ্ডভাবে হিউমিলিয়েট করে, প্রচণ্ডভাবে আমাকে ফোর্স করে, প্রত্যেকটা জিনিস আমাকে ডমিনেট করে। আমরা কাছের থেকে মানুষটা চিনতে পারলাম না। তুমি ভাবছো যে দূরে গিয়ে তুমি মানুষ চিনতে পারবে, এই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে তুমি মানুষ চিনতে পারবে? কখনোই কিন্তু চেনা যায় না। এবার বলতে পারো যে ভালো মানুষ কি পাওয়া যায় না? হ্যাঁ যায়, হয়তো লাখে একটা কি লাখে দুটো। বেশিরভাগ মানুষ কিন্তু তোমাকে ট্র্যাপে ফেলার জন্য বসে রয়েছে, সে তুমি ছেলে হোক বা মেয়ে। তাই বলবো, কথা বলার জন্য এই সোশ্যাল মিডিয়া, চ্যাট জিপিটি এগুলো সাহায্য নিও না। কথা বলার জন্য এমন অনেক মানুষ আছে, অনেক সংস্থা আছে যারা কথা বলতে চায়। মনের কথা বলতে চাইলে আমার সাথে শেয়ার করো। আমার এখানে ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া থাকে, বিপাশা রাম মুখার্জি, ইনস্টাগ্রাম বিপাশা89, পেজ বং পেন্সিল, এই প্রত্যেকটা জায়গা ওপেন আছে। মেসেজ করো। যদি আমার মনে হয় যে তোমাদের সেইখানে কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, তো তখন আমরা ফোন কলের মাধ্যমে কথা বলবো। বাট লাইফে এমন কোনো স্টেপ নিও না, নেওয়ার আগে একটিবার অন্তত এমন মানুষের সাথে কথা বলে যেই মানুষটা তোমাকে আলাদাভাবে বিচার করবে, কারোর পক্ষ না নিয়ে বিচার করবে। এই রকম কোনো মানুষের সাথে কথা বলো। কিন্তু ভুল করেও এই ধরনের স্টেপ নিও না যেটা তোমার জীবন শেষ করে দেয়। এটা করার আগে একবার ভেবো যে তোমার বাবা মা আছেন, তারা কিন্তু তোমার অপেক্ষায় বসে থাকে সারাদিন। এটা করার আগে এটা ভেবো যে ভগবান কিন্তু একটা জীবন দিয়েছে আমাদের, এই জীবনটাকে বিভিন্ন জিনিস ফেস করে আমাদের বাঁচতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পর আমাদের প্রত্যেকের মৃত্যু হবে। কিন্তু তার আগে অবধি আমাদেরকে সুখ, দুঃখ, কষ্ট, আনন্দ প্রত্যেকটা জিনিস নিয়ে বাঁচতে হবে, কারণ এই প্রত্যেকটা জিনিস একে অপরের পরিপূরক। এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত সুইসাইডাল কেস হচ্ছে, যে এই জিনিসগুলো ভীষণভাবে উঠে আসছে। কেন হচ্ছে? মানুষ অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ডিপ্রেশনে, মানুষ অ্যাকচুয়ালি চলে যাচ্ছে ফ্রাস্ট্রেশনে, আর যেখান থেকে জন্ম নিচ্ছে হতাশা, যেখান থেকে জন্ম নিচ্ছে যে মানুষের বেঁচে থাকার ইচ্ছেটা শেষ হয়ে যাওয়া। তো প্লিজ এই জিনিস করার আগে
আগে মানুষ চেনো ভালো করে, আগে তাকে নিজের ঘরে টেনে নিয়ে নেওয়া, আগে তাকে নিজের জীবনে নিয়ে এসো না, আগে তাকে নিয়ে ভীষণভাবে সিরিয়াস হয়ে যেও না। যদি না বুঝতে পারো সংস্থা কোনো আছে যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, তাদের সাহায্য নাও। যদি কোনোভাবেই তুমি অ্যাবিউজ হচ্ছ, সে ছেলে হোক বা মেয়ে, সাহায্য নাও। মন খুলে বলার জন্য এমন অনেক আছে জায়গা যে তারা মনের কথা শুনতে চায়, বুঝতে চায়, তারা ভার্চুয়ালি তোমাকে বিচার করবে, সেগুলো সাহায্য নাও। বাট এই কাজগুলো কখনোই কিন্তু করো না। এইটাই আজকের ভিডিওতে বললাম আমি। চ্যানেলকে নতুন হলে চ্যানেলটাকে সাপোর্ট করো, পজিটিভ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, যেটা ভীষণ দরকার।